শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির, যেটা 1377 সালে প্রতিষ্ঠিত ছিল। না 500 বছরের পুরনো মন্দিরটা, ঠিক আছে। আর এখানে শুনেছি পুরাণে লেখা আছে নরবলি দেওয়া হতো। আর ঠিক আমার সামনে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এরকম মাঝে মাঝে না মন্দিরে আসবেন, খুব দারুণ ফিলিংস বা গুজবাম্পস পুরো দিচ্ছে। এই চত্বরটা দেখো অসাধারণ লাগছে, জলের এই স্রোতটা এইটা আমার মন কেড়ে নিয়েছে, এত সুন্দর লাগছে। দেখো জলের সাউন্ডটা, এই দেখতে পাচ্ছ বোটিং এরিয়াটা, এই যে বোট দেখতে পাচ্ছ, ছোট ছোট নৌকা, কি লাগছে দেখো পাহাড়টা ড্যামের উপর থেকে। পশ্চিমবঙ্গে এরকম অনেক আনএক্সপ্লোর জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনাদের কাছে। মানে একদিনের ছুটিতে এই ডেস্টিনেশনটা মাইথন ড্যাম দারুণ দারুণ বলতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। দারুণ সকাল সকাল শুরু করছি ব্লগ, ঠান্ডা ঠান্ডা মুহূর্তে, শীতকালে বহুদিন বাদে বেরিয়েছি একটা বাইক রাইডে। আমি আর আমার বন্ধু বর্তমানে হেলমেট পরে আছে, সেফটি মিনস সেফটি ফার্স্ট। 2022 সালের প্ল্যান, যেটা আজকে ফাইনালি এক্সিকিউট করতে যাচ্ছি। তোমরা সামনে দেখেছো যে মাইথন ড্যাম দেখতে যাচ্ছি। মাইথন ওয়ান অফ দ্য ফেমাস বলতে পারো ঝাড়খণ্ড আর আমাদের পশ্চিমবাংলার একবারে মিডল পয়েন্টে বরাকর নদীর তীরে অবস্থিত, যেটা 60,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর স্পেশালি প্রত্যেকটা মানে ইউথ জেনারেশন আর প্রত্যেকটা মানে লোকই কিন্তু ওখানে যায় পিকনিক করার জন্য। বাট আমরা যাচ্ছি ঘুরতে, এক্সপ্লোর করতে। আমরা পিকনিক কোনো প্ল্যান নেই। হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়ে, যেটাকে বলে কালো হীরা বলতে পারো। ওই ট্রেনটা দারুণ, ওই ট্রেনটা ধরে তোমরা নামবে বরাকর স্টেশনে, ঠিক আছে। বরাকর স্টেশন থেকে বেরিয়েই, ঠিক আছে, যে কোনো অটো টোটো পেয়ে যাবে, বলবে আমরা তোমার মাইথন ড্যাম যাবো, প্রত্যেকটা অটো টোটো কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। প্রথমে তোমরা কল্যাণেশ্বরী মন্দির ঘুরবে। কল্যাণেশ্বরী মন্দির আমরা যাচ্ছি, প্রথম পয়েন্টটা তোমাদের দর্শন করাবো। কল্যাণেশ্বরী মন্দির সব থেকে পুরনো জাগ্রত মন্দির। মাইথন নামটা এসছে না মাইকে স্থান, মানে হিন্দিতে বলে মাইকে স্থান আর কি। তো ওখান থেকে এসছে মাইথন, মিনস বলতে পারো মায়ের একটা স্থান। তো কল্যাণেশ্বরী মন্দিরটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। দারুণ লাগছে সকালে পরিবেশটা, ও সালসানা দেখো, কুয়াশা ভরা পুরো, সূর্যদেব সবে উঠছে আর কি। এখন অলমোস্ট 6টা বাজে আর কি, বেরিয়ে গেছি আমরা। এটা পুরো টিএসপির এলাকা, ঠিক আছে, দুর্গাপুর স্টিল প্ল্যানেট। সাতান্ন কিলোমিটার জার্নির আমরা এখন আসানসোল চলেছি না রে। তো এখন জার্নির আমাদের আর 25 কিলোমিটার বাকি আছে। অনেকটা ঝেড়ে টেনেছে ভাই, কিন্তু ফুল স্পিডে, আর 70-80 স্পিডে টেনেছে। যাই হোক, এখন একটু চা ব্রেক আর কি, চা আর বিস্কুটের ব্রেক নিয়েছি। শান্তি। এখন কি বলবো, রাতে এডিটিং করতে করতে না ঘুমিয়েছি, বুঝলে। এদের বাড়িতে এসে এডিটিং চলছিল। তারপরে এই সকালবেলায় 4:15 অ্যালার্ম দিয়েছি, অফ করে আবার ঘুমিয়ে গেছি। মানে আমাদের উঠার কথা ছিল 4:30টার সময়, 5:30টায় বেরোবো সকাল সকাল, বাট বেরোনো হয়েছে আর কি 6টার সময়। আমরা এখন NH-19 রয়েছি, মানে ন্যাশনাল হাইওয়ে 19 দিয়ে যাবো আর কি, ওইটা দিয়ে আসলাম। আর মাখনের মতো রাস্তা, দারুণ রাস্তা। বেনারস না গেলে এই রাস্তাটা যেতে পারবো। মানে আমাদের জন্য প্ল্যান আছে যে লম্বা লম্বা ট্যুর করবো নাকি স্কুটিতে। এটাও দেখো হন্ডার স্কুটি কিন্তু বিশাল অ্যাক্টিভা, হ্যাঁ 125 সিসি না তোর গাড়িটা? 110 কাঁপিয়ে দিচ্ছে বন্ধুরা। তাহলে দেখুন, অনেকে অজুহাত দেন, অনেকে বলে যে আমার কাছে গাড়ি নেই, আমার 100 সিসির গাড়ি, কীভাবে লাদাখ যাবো, কীভাবে এত দূরে ট্রাভেল করবো। আরে ভাই, তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে করো। আমি যখন ব্লগিং স্টার্ট করেছি, মোবাইল দিয়ে স্টার্ট করেছি বন্ধুরা। আর এখন কি করছি, এখন তোমাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে একটা ক্যামেরা নিতে পেরেছি। তো এটা সব কিছু যেটা আছে সেটা দিয়ে স্টার্ট করো। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, দেশি মুরগি, কিন্তু ব্যাপার হচ্ছে মুরগির বাচ্চা হচ্ছে হাঁস।
হাঁস আর মুরগির বাচ্চা মারামারি করিস না, খা খা খা। হ্যাঁ, বহুদিন বাদে এরকম মোরগ দেখলাম, দেখো কত সুন্দর মোরগটা। দেখতে পাচ্ছ শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির, যেটা 1377 সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী কল্যাণেশ্বরী মা মন্দির। এই গেট তো দেখতে পাচ্ছ, এখানে সব প্যারা ফেরা দেওয়া যায়। মন্দিরের স্টার্টিং এখান থেকে বলা যায়, তারপরে পুজো দেবে এখান থেকে প্যারা নিতে পারো। প্যারা যেটা খুব ফেমাস আর কি। তো ঢুকে দেখতে পাচ্ছ এই বাইরের কিছু এলাকাটা কল্যাণেশ্বরী মন্দির ঢোকার পথেই। এটা হচ্ছে বজরংবলী মূর্তি, কাল ভৈরবের অবস্থান এখানে। কি সুন্দর লাগছে দেখো, পবিত্র পুরো স্থান। আর এইদিকে রয়েছে মহাদেবের মূর্তি, একটু দেখিয়ে দিই। এই যে একটা শিবলিঙ্গ রয়েছে মহাদেবের, পঞ্চমুখী রূপ আর কি বলে, পুরো নীল কালার, নীল শম্ভু পুরো। এটা না 500 বছরের পুরনো মন্দিরটা, ঠিক আছে। তারপরে পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর এখানে শুনেছি পুরাণে লেখা আছে, বা এখানের যে ব্রাহ্মণরা বলছে তোমার নরবলি দেওয়া হতো। আর ঠিক আমার সামনে দেখো জিনিসটা, জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটায় নরবলি দেওয়া হতো আগে, কিন্তু এখন তোমার পশু বলি দেওয়া হয় আর কি, অমাবস্যা পূর্ণিমার দিন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, মাতার মন্দির। তো চলো ভিতরে যাওয়া যাক। এই মন্দির প্রায় 500 বছরের পুরনো, 1377 সাল তোমরা দেখলেই লেখা ছিল বাইরে। আর পুরো গেরুয়া রং দিয়ে তৈরি করা, দেখো চারিদিকটা। এখানে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায়। এগুলো প্যারা নাকি? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারো। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। এরকম মাঝে মাঝে না মন্দিরে আসবেন, খুব দারুণ ফিলিংস, গুজ বাম্পস পুরো দিচ্ছে। চারিদিকটা দেখুন কি সুন্দর, গেরুয়া রঙের, পুরো হেভি লাগছে। আর এই দিকটা হচ্ছে মাতার, এটাই মেন মন্দিরটা না? দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল মন্দির, কল্যাণেশ্বরী মাতা দেবীর। দারুণ অপূর্ব দৃশ্য মায়ের। এর মধ্যেই মায়ের রূপ, মানে পিছন সাইডটা আছে, মানে অ্যালাউ নেই ভিডিও করা। বাইরে চলে এসেছি, লাল পুরো কালার দেখতে পাচ্ছ, মা কালীর যেটা ফেভারিট কালার লাল। আর চারিদিকে গেরুয়া রংটাও রয়েছে, গেরুয়া, নীল, লাল। এই গর্ভগৃহতে ঢুকলাম একটু আগে, দর্শন করলাম মায়ের, বেশ দারুণ। এত পবিত্র না ভিতরে, কি বলবো, মানে গুজ বাম্পস করে দিচ্ছিল। অনেকটা ভিড় ছিল, কিছুটা করে দর্শন করে নিয়েছি, খুব ভালো লাগছে আর কি। তোমরা আসলে পুজো অবশ্যই দেবে, আমার মতন বোকামি করো না, খুব ভালো লাগছে। মান তো তোর কেমন লাগছে? দারুণ সুন্দর লাগে। হ্যাঁ, আমরা যেটা ভেবেছিলাম শুধু মাইথন ড্যাম দেখার জন্য এখানে আসবেন না, এখানে আপনারা আসবেন মাকে দর্শন করার জন্য। তারপর কিন্তু এখানে মানা হয় যে, একটা কথা আমি মিথ জানলাম, একটা ঠাকুরমশাই থেকে জানলাম, যে এখানে যাদের মহিলাদের যদি কেউ সন্তানের মনস্কামনা নিয়ে আসেন, কিছু মানত করলে অবশ্যই সেটা পূরণ হবে, এটা মানা যায়। তো এখানে একটা ছোট্ট ফলস টাইপের রয়েছে, ওয়াটার ফলস, ওটা আমরা দেখতে যাবো এখন। চলো। কেমন লাগছে? খুব ভালো লাগছে সত্যি বলবো, মানে এত সুন্দর জায়গা, মনটা পুরো শান্ত হয়ে গেছে এখানে আসার পরে। আর এই জায়গাটা দেখুন, অসাধারণ লাগছে, আসুন দেখাই। এই চত্বরটা দেখো, অসাধারণ লাগছে, জলের এই স্রোতটা, এইটা আমার মন কেড়ে নিয়েছে, এত সুন্দর লাগছে। দেখো জলের সাউন্ডটা অপূর্ব অপূর্ব, বেশ ভালো লাগবে। মানে একদিনের ছুটিতে, মানে ভাইয়ের কিন্তু চাকরি বাকরি করে, তো ওর রোববার দিনটা ছুটি, আজকে রোববার, তো রোববার দিনটা ছুটিতে যদি কেউ আসেন শনি রোববার করে, এখানে আসবেন, ভালো লাগবে। মাইথন ড্যাম তো পাগল হয়ে যাবেন আপনি যখন দর্শন করাবো, ঠিক আছে। তো চলুন, এরপরে আমরা দর্শন হয়ে গেল, আমরা এবার মাইথন ড্যামের সরাসরি দেখা হচ্ছে এখান থেকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে কল্যাণেশ্বরী মাতার মূর্তি, যেটা গর্ভগৃহে রাখা আছে। তো বন্ধুরা, কল্যাণেশ্বরী মন্দির থেকে আপনারা যদি মাইথন ড্যাম যেতে চান, তাহলে এখান থেকে 3.5 কিলোমিটার লাগবে। তো আমরা সেই পথে এগোচ্ছি। মন্দিরের ঠিক ডান দিকে রাস্তাটাই কিন্তু মাইথন ড্যামের দিকে যায়। রাস্তাটা দেখুন বন্ধুরা, কি সুন্দর না লাগছে, চারিদিকে দুধারে প্রকৃতি আর প্রকৃতি। আমরা এখন প্রায় ড্যামের উপর দিকে উঠছি, ঠিক আছে। ও, একটা ছোট্ট পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি আমরা, অপূর্ব লাগছে, অপূর্ব। আমাদের পশ্চিমবঙ্গে এরকম অনেক আনএক্সপ্লোর জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনাদের কাছে। মানে একদিনের ছুটিতে এই ডেস্টিনেশনটা মাইথন ড্যাম, দারুণ দারুণ প্রকৃতি, অপূর্ব।
এই হচ্ছে বন্ধুরা মাইথন ড্যাম, খুবই বিখ্যাত, জনপ্রিয়তা বলতে পারো। এই মাইথন ড্যামটা 60,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, অনেক বড় এলাকা, বুঝতে পারছো। আর এখানে কিন্তু পাওয়ার স্টেশনও রয়েছে, মানে এখানে বিদ্যুৎ তৈরি করা হয়, ঠিক আছে। আর 100 ফুট নিচে পাওয়ার স্টেশন, মানে বুঝতে পারছো মাটির তলায় আর কি বলা যায়। এখানে অনেক কটা ছোট ছোট দ্বীপ রয়েছে, এই দ্বীপগুলোই স্পেশালি মানুষ এক্সপ্লোর করতে আসে। উল্টা চামচ পাহাড়, এটাকে বলে উল্টা চামচ পাহাড়। ওই পিছনে যেটা দেখতে পাচ্ছ আমার, এবার উল্টে গেছে জানি না, কিন্তু নাম দিয়েছে উল্টা চামচ পাহাড়। এই ড্যামটা বন্ধুরা 15,772 ফিট লং, ঠিক আছে, 165 ফিট এর হাইট। বর্ষার সময় যদি আসো না ভাই, এত সুন্দর জলধারা দেখতে পারবে, মানে ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর। এই রয়েছে মাইথন ড্যাম, ড্যামের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে পুরো বরাকর নদীটা দেখো কত সুন্দর না লাগছে। একটু ফগি ফগি হতে পারে, কেন এখন একটু কুয়াশা কুয়াশা ভাবটা কিন্তু রয়েছে। হ্যাঁ, 7ই জুলাই 1953 সালে প্রথম ড্যাম তিলাইয়া ড্যাম কিন্তু তৈরি হয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড বলা যায়। আর এটা একটা কাহিনী হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন বন্যা পরিস্থিতি হয়েছিল, সেই সময় 1942 সালে এটা স্টার্টিং করেছিল ব্রিটিশ সরকার। তো সেটা কমপ্লিট করে ভারত সরকার। 27শে সেপ্টেম্বর 1957 সালে এই ড্যামের কিন্তু শুরু হয়, এই ড্যামটা শুরু হয়, বুঝতে পারছো। আর ম্যাক্সিমাম ট্যুরিস্ট এখন ভর্তি, কারণ শীতকাল, মানুষ এখানে পিকনিক করতে আসে, বিভিন্ন রকম এনজয়মেন্ট করছে। আমরা ভালো লাগছে বেশ। ড্যামটা পার করলে আমরা এখন ঝাড়খণ্ডে রয়েছি, ঠিক আছে। এই যে ঝাড়খণ্ডের এরিয়াটা, এখানে কালীঘাট বোটিং করা যায়। ওই যে বোটিং কালীঘাট, এখানে বোটিং করবো। শেয়ারে 100 টাকা করে নেব জনপ্রতি। তো আমরা একটু বললাম আমরা খাওয়া দাওয়া করি। এখানে না অনেক কটা এরকম দোকান আছে, দোকানে আমরা ছোলা বাটুরে, লুচি এসব পেয়ে যাবে। আমরা ছোলা বাটুরে নিচ্ছি, 50 টাকা করে নিচ্ছে, 2 ভাই খাবো। তারপরে আমরা বোটিং করব। বোটিং করে আমাদের বলছে 2টো দ্বীপ ঘোরাবে, একটা ছোট দ্বীপ আর একটা লক গেটটা ঘোরাবে, যেটা ড্যামটা নিচ থেকে আমরা দেখবো, তোমাদের দেখাবো। তো আমাদের চলে এসছে ছোলা বাটুরে 2 ভাইয়ের। কেমন আছে ভাই? দারুণ দারুণ। টেস্ট করে বল কেমন। ভালো, ফাটাফাটি। সকাল সকাল ছোলা বাটুরে কিন্তু আলাদাই মজা বন্ধুগণ। দেখা যাক কেমন হয় টেস্টটা। আর পেটে খিদে থাকলে ইন্টারেস্টিং কিছু আর লাগে না বন্ধুগণ, যা ভাই সব পেটে চলে যাবে ঠিকঠাক। তরকারিটা তো ভালো স্বাদ নেই। আচ্ছা দেখুন, এখানে বোটিংয়ের কিছু নিয়ম আছে, টিকিট কাউন্টার থেকে জানতে পারলাম। এখানে অনেক রকম চার্জ রয়েছে, ঠিক আছে। এখানে অনেক কটা দ্বীপ রয়েছে, সবুজ দ্বীপ আছে, উল্টা চামচ দ্বীপ আছে, ছোটা দ্বীপ আছে লেখা আছে, আর একটা লক গেট। এই কটা স্পট ঘোরালে একসঙ্গে আপনার 1200 টাকা পড়বে, 1 ঘন্টা ঘুরবে আর কি, ঠিক আছে। আর যদি শেয়ারিংয়ে যান তাহলে এইটাই 100 টাকা করে পড়বে। বাট এটা 100 টাকার ব্যাপারটা হচ্ছে সবসময় লোক থাকে না, তার জন্য অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে সে টাইম টেবিলটা বলা খুব মুশকিল। যদি আপনারা 6-7 জন থাকেন, তাহলে মানে যদি 12 জন থাকেন তাহলে আরও ভালো। 1200 টাকার প্যাকেজটাই বুক করে নিয়ে 100 টাকা প্রতিজন পড়বে, তাহলে আপনার আরামসে সবুজ দ্বীপ, প্রত্যেকটা দ্বীপ কিন্তু ঘুরে নিতে পারেন। এই হচ্ছে কিছু এরিয়াটা, বোটিংয়ের জায়গাটা। তো চলুন সামনে থেকে দেখানোর চেষ্টা করি কিছুটা। এই দেখতে পাচ্ছ বোটিং এরিয়াটা, এই যে বোট দেখতে পাচ্ছ, ছোটো ছোটো নৌকা, আর এখানে বোটিং আছে। এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উল্টা চামচ দ্বীপ বলে। আর এইখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ছোটা দ্বীপ, এটা বাংলাতে চানাচুর দ্বীপও বলে, মানে এখানে চানাচুর খুব ফেমাস আর কি, বিক্রি হয়। আর এই উল্টা চামচ দ্বীপটা হেবি সুন্দর, দারুণ লাগছে। এখন আমরা অপেক্ষা করছি লোকজনের। আমরা 2 জন এখানে দাঁড়িয়ে আছি, এখনো মোটামুটি 8 জন লাগবে, নাহলে বোট ছাড়বে না কি বলছে। দেখা যাক 10 জনের মতন হয় কি না, নাহলে দেখাবো, আর নাহলে চলে যেতে হবে, কিছু করার নেই। ইচ্ছা করছে বোটিংটা করার, এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে না, আর পুরো ক্লিস্টার ক্লিয়ার জলটা, এত সুন্দর বরাকর নদীটা। বোটিং করতে গেছিলাম, ওখানে প্রচুর ইউজ লেভেলের দাম চাইছে, 1200-1600 টাকা দাম চাইছে। মানে ম্যাক্সিমাম এখন সকাল সকাল তো এখানে এখন কেউ ট্যুরিস্টও তো নেই, ঠিক আছে। তো ট্যুরিস্ট যদি মানে আসে তাহলে 12 জন বোট ছাড়বে। তো আমরা দেখলাম সময় একটু কম আমাদের হাতে, কারণ আমাদের একটা চন্দ্রচূড় টেম্পলে যাবো, এখান থেকে খুব কাছেই, হাই রোডের পাশে যেতে পারেন আপনারা, আসানসোলে সেটা। এখন আমরা তোমার ধানবাদের কাছাকাছি এসেছি, যেটা মাইথনের কাছে। তো এখানে তোমরা চাইলে হোটেলও আছে, যারা আমাদের মতো ব্যাচেলার তারা ইউথ হোস্টেলে থাকতে পারো, গভর্নমেন্টের আছে ওয়েস্ট বেঙ্গলের। আর যদি হোটেল চাও, হোটেল আছে 500-600-1000-এর মধ্যে রেঞ্জে কিন্তু হোটেলে তোমরা থাকতে পারো। হ্যাঁ, আর আমাদের বেঙ্গলের সাইডে যেটা জানতে পারলাম, যেটা সবুজ দ্বীপ, সেটা হচ্ছে আমাদের বেঙ্গলের সাইডে, ঠিক আছে, বা আমাদের বেঙ্গল এরিয়ার মধ্যে। আর যেটা হচ্ছে তোমার ছোটো দ্বীপ, লক গেট, ওই কটা দ্বীপ যেটা আছে সেটা তুমি ঝাড়খণ্ডের এলাকার মধ্যে পড়ে যাচ্ছে।
আমার তো দারুণ লাগলো বলতে, মাইথন ড্যামের অভিজ্ঞতা অসাধারণ। এই যে মা কল্যাণেশ্বরী মন্দির, মাতার মন্দিরটা। তো এখান থেকে বিদায় জানিয়ে আমরা চললাম সোজা চন্দ্রচূড় টেম্পলের দিকে। NH-19 রাস্তাটা দারুণ দারুণ। NH-19 রাস্তাটা ধরেই তোমরা যে গেট দেখতে পাচ্ছ, শ্রী শ্রী চন্দ্রচূড় বাবার ধাম, এই গেট দিয়ে সোজা ভিতরে ঢুকে যেতে হবে। এটা বেসিক্যালি বাবা শিব মন্দিরে, মানে মহাদেবের মন্দির, খুবই জাগ্রত। এখন আমরা আসানসোলে চলে এসেছি, তো আসানসোলে কিন্তু এটা খুব জাগ্রত মন্দির বাবা চন্দ্রচূড় মন্দিরের। আর এখানে আরেকটা খুব ফেমাস মন্দির আছে, যেটা হচ্ছে ঘাগরবুড়ি মন্দির, ওটাও খুব ফেমাস। তো দেখতে পাচ্ছ বিশাল বড় এলাকা, চন্দ্রচূড় বাবার মন্দিরের পাশে দেখতে পাচ্ছ সব দোকানপাট আছে। তো ভিতরে ঢুকি। আর এখানেও কিন্তু রথের উদযাপন বিশাল করা হয় রথের সময়। আর গুন্ডিচা মন্দির সেই ওইখানে, মানে এখান থেকে রথ ওইখানে টেনে না যায়। তো দাঁড়ান, ইন্টারেস্টিং ব্যাপার। আর উপরের যে শিব মূর্তিটা না, পুরো তামিলনাড়ু স্টাইলে, চন্দ্রচূড় টেম্পল একটা আছে তামিলনাড়ুর, তো সেই ধরনের কিন্তু করা। ভিতরে যাওয়া যাক, চলো। দেখতে পাচ্ছ চন্দ্রচূড় ধামের মন্দির, উপরে নরসিংহদেবের মূর্তি রয়েছে। আর এত সুন্দর স্ট্রাকচারটা দেখো, বাহ। আর সিদ্ধেশ্বরী দুর্গা মাতা, স্ট্রাকচারটা দারুণ। দেখতে পাচ্ছ কীরকম স্টাইলে করা হয়েছে বাবা শিবের ধাম। এই দেখতে পাচ্ছ চন্দ্রচূড় বাবার মন্দির, খুব সুন্দর। আর এই হচ্ছে শিব মূর্তিটা ভিতরে রয়েছে। এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি, এই দোকান থেকে পূজার সামগ্রী কিনে কিন্তু বাবাকে পুজো দিতে পারেন। ফটোগুলো কিরম দাম আছে? এই যে বাবা চন্দ্রচূড় দেখতে পাচ্ছ, ভিতরে যে বাবা, এই হচ্ছে মূর্তির দর্শন। আর উপরে স্ট্রাকচারগুলো হেভি। পাশে একটা মূর্তি রয়েছে, চন্দ্রচূড় বাবার মূর্তির পাশেই কালী মায়ের মন্দির রয়েছে। কত সুন্দর স্ট্রাকচারটা দেখো। পূর্ব মায়ের মুখটা বাইরে থেকে দেখছিলাম, না দর্শন করে উঠতে পারলাম না। দেখো মুখটা কতটা অ্যাট্রাকটিভ, একবারে মনে হচ্ছে সত্যিকারই মা বসে রয়েছে এখানে। এতটা সুন্দর লাগছিল বাইরে থেকে, আর মনে হচ্ছিল মা আমাকে ডাকছিল যে দর্শন করার জন্য। এদিকে রামকৃষ্ণদেব সারদা দেবী বসে রয়েছে, কি সুন্দর লাগছে দেখো, বিরল দৃশ্য। সত্যি ভগবানের স্থান, মানে বিশ্বাস করবে না, কালকে যার ছবিতে দেখেছি এই চন্দ্রচূড় বাবার মন্দিরে আসবো, আর আমাকে টেনে নিয়েছে। এটা ভগবানের ডাক না থাকলে হয় না, না সত্যি ঠাকুমা সাহেব, বিশ্বাস করবেন না। কাল কোথায় ভাবছিলাম আসবো 2022 থেকে প্ল্যান করছি, আসতে পারছি না। এই হচ্ছে ব্যাপার, ভগবান না ডাকলে কিন্তু কোনো জায়গায় আপনি যেতে পারবেন না, তার দর্শন করা ভুলেই যান। তো মায়ের এখানে আসার কোনো ব্যাপার ছিল না। চন্দ্রচূড় মামার এই মন্দির থেকে বেরোলাম, ওখানটা দাঁড়িয়েছিলাম, যে মান্তু দাঁড়িয়ে আছে, তো এখানে দাঁড়াচ্ছিলাম, মায়ের মুখটা ভিতর থেকে দেখছি, মনে হচ্ছে মানে আমাকে ডাকছে আর কি। তো ছুটে চলে আসলাম, মায়ের ভালো লাগছে, শান্তপূর্ণ জায়গা। আমরা চলে এসেছি খুব কাছেই ঘাগরবুড়ি মাতার মন্দিরের গেট। আর এই ভিতরে যেতে হবে আর কি। চলো ভিতরে তো। এই হচ্ছে শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দির, 1620 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা। আর এটা খুবই পুরনো আর আদি, এই আসানসোলের মধ্যে। অনেক বড় এলাকা মন্দিরের, আর সব সময় কিন্তু ভিড় থাকে এখানে, বলে লাগে, ঠিক আছে। এখানে অনেক এসে 2022 সালে এসেছিলাম, তারপরে আসা হয়নি, প্রচণ্ড ভিড়। লাইন দেখতে পাচ্ছ কত, তারাপীঠের মতো লাইন পড়েছে, ওই দেখো লাইন, এই যে এত দূর থেকে লাইন রয়েছে। ঘাগরবুড়ি মায়ের মন্দিরে সবসময় কিন্তু ভক্তদের ভিড় লেগেই থাকে। তিনটে যে মূর্তি দেখতে পারলে, তিনটে মূর্তি মানে যে এখানকার যে আদিবাসী সম্প্রদায়রা আছে তারাই নাকি খুঁজে পেয়েছিল, এটাই মান্যতা। আর এখানে কেউ যদি মনস্কামনা করে তার নাকি পূর্ণ হয়। দারুণ মন্দিরটি, অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু ফটো আছে মায়ের। এগুলো হচ্ছে মা ঘাগরবুড়ির, অনেক রকমের ফটো তোমরা নিতে পারো এখান থেকে। আর এখানে একটা ইন্টারেস্টিং জায়গা দেখতে পারবো, যেখানে দেখো কি ভিড় লোকের, এত জাগ্রত মন্দিরটা। ওকে, তো বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি।
বেশ ভালো লাগলো, একজন পুরোহিত মশাই একটু হেল্প করলো আর কি দর্শন করার জন্য। এত লাইন ছিল, দর্শন করা মুশকিল। তো আমরা পুজো টুজো দিইনি, কোনো মন্দিরে আজকে পুজো দিইনি, জাস্ট দর্শন করেছি বলা যায়। তো দর্শন অনেক কিছু বলে না, ভগবান পুজো না দিলেও সন্তুষ্ট যদি আপনি তার দর্শনটা পান। তো দর্শনটা পেয়েছি, এটাই ভালো লেগেছে, ভগবানকে কাছ থেকে দেখতে পেরেছি। তো এটা যেটুকু জানা গেল আদিবাসী সম্প্রদায়ের তৈরি করা এই মন্দিরটি, ঠিক আছে। এখানে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমানের এলাকার খুবই ফেমাস আর কি, জনপ্রিয় একটা মন্দির, ঘাগরবুড়ি মন্দির। তো মাইথন ড্যাম এদিকে, ঠিক আছে, তার সাইডেই আপনারা আসার পথে দর্শন করতে পারেন, যাওয়ার সময় পারেন। মানে একবারে আপনাকে পুরো প্যাকেজটা দেখিয়ে দিলাম। কেউ যদি কলকাতা থেকে আসেন সেটাগুলো টোটালি করতে পারেন, কলকাতাবাসীদের জন্য বলছি। কলকাতা থেকে আসবেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে বরাকর নামবেন, বরাকর নেমে আপনি প্রথমে মাইথন ড্যাম, ঠিক আছে, কল্যাণেশ্বরী মন্দির, এই দুটো করার পরে বোটিং করবেন, বোটিং হয়ে গেল। দেন তারপরে আপনি যে কোনো একটা অটো করে ডাইরেক্টলি চন্দ্রচূড় বাবার মন্দির এবং ঘাগরবুড়ি দুটো করে আপনি চাইলে এই যে কাছাকাছি স্টেশন, রানীগঞ্জ স্টেশন বা দুর্গাপুর স্টেশনও নামতে পারেন, কিংবা আসানসোল খুবই নিয়ারেস্ট, মানে আসানসোল এখান থেকে 8 কিলোমিটার, মাত্র 7 কিলোমিটার। আপনি অটোতে বলবেন যে আমাকে আসানসোল স্টেশনে ড্রপ করে দিতে। তো নেক্সট ট্রেনটা আপনি আসানসোল থেকে আপনি যে কোনো এক্সপ্রেস ট্রেন করে আপনি কলকাতা থেকে রওনা দিতে পারেন। এই হচ্ছে একদিনের একটা সম্পূর্ণ প্যাকেজ। আপনাকে একটু সকাল টাইমে ধরতে হবে ব্যান্ডেল থেকে। যদি হাওড়া থেকে আসেন হাওড়াতে করতে পারবেন, যারা শিয়ালদা লাইন থেকে তারা নৈহাটি ব্যান্ডেল হয়ে আরামসে কিন্তু করতে পারেন। এখন আমরা দুর্গাপুর চলে এসেছি, আর দুর্গাপুরে অন্যতম খুব ফেমাস একটা মন্দির হচ্ছে ফিরিঙ্গি শ্মশানকালী মন্দির। আপনারা এই যে মন্দিরটা, আপনারা যদি কোনো সময় আসেন, যেটা বললাম আর কি, মানে এই লাইনে আসেন, তাহলে দুর্গাপুরের মন্দিরটা দর্শন করতে পারেন। প্রত্যেক বছর নভেম্বরের 30 তারিখে, বাংলাটা ঠিক জানি না আমি, কিন্তু নভেম্বরের 30 তারিখে যে মায়ের মন্দিরে যে ত্রিশূলটা আছে না, ত্রিশূলটা পুরো কাঁপে অটোমেটিক। এই হচ্ছে দুর্গাপুর সিটির কিছু দৃশ্য, মানে বেড়াচিটি বলতে পারেন, এটা বেড়াচিটির ভিউ। Thank you.